রুল অন ইংরেজিতে অনুবাদ করতে হলে বাক্যের প্রথমে সাবজেক্ট কর্তা এর পরে প্রিন্সিপাল ভার্ব মূল ক্রিয়া বসে। যেমন আমরা ভাত খাই, উই ইট রাইস। তারা হাসে, দে লাভ। মূল ভার্বটি ট্রানজিটিভ সকর্মক হলে, অর্থাৎ ভার্বের কাছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে অবজেক্টটি বা কর্মটি ভার্বের পরে বসে। যেমন আমরা ভাত খাই, উই ইট রাইস। ছেলেমেয়েরা মিষ্টি পছন্দ করে, চিলড্রেন লাইক সুইট। Sorry, I mistake this word. Children like sweet. 3 নম্বর রুলস। 3 নম্বর নিয়ম, বাক্যটি নাবোধক হলে কর্তার পরে ডু নট বা ডাজ নট বসবে। কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ নট বসবে এবং মূল ভার্ব এর শেষে এস বা ইএস লোপ পায়। তাছাড়া সকল ক্ষেত্রে ডু নট বসে। যেমন তারা বৃষ্টিতে খেলা করে না, দে ডু নট প্লে ইন দ্য রেইন। রাম স্কুলে যায় না, রাম ডাজ নট গো টু স্কুল। সে বই পড়ে না, হি and she does not read a book. প্রশ্নবোধক বাক্যে সাহায্যকারী ক্রিয়া ডু বা ডাজ কর্তার আগে বসে। কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ বসবে এবং মূল ভার্বের শেষে এস বাই এস লোপ পায় এবং অন্যান্য সকল ক্ষেত্রে ডু বসে। যেমন সে কি রোজ স্কুলে যায়, ডাজ হি or she go to school every day. তুমি কি মাছ পছন্দ করো, ডু ইউ লাইক ফিশ। তারা কি চা খায়, ডু দে টেক টি।
রুল 5, কর্তার নিজেই আছে বোঝাতে কর্তার পরে এম ইজ আর কর্তার নাম্বার ও পার্সন অনুসারে বসে। যেমন তিনি একজন শিক্ষক, হি ইজ আ টিচার। আমি তোমার ভাই, আই অ্যাম ইয়োর ব্রাদার। তারা গরিব, দে আর পুয়ার। কর্তার কিছু আছে বোঝাতে কর্তার পরে হ্যাভ অথবা হ্যাজ কর্তার পরে নাম্বার ও পার্সন অনুসারে বসে। যেমন আমার একটি ছাতা আছে, আই হ্যাভ অ্যান আমব্রেলা। তার একটি কলম আছে, হি হ্যাজ আ পেন। বাক্যের কর্তা না পাওয়া গেলে ইট দ্বারা বাক্য শুরু করতে হয়। যেমন বৃষ্টি হয়, ইট রেইনস। তো আমার এই ভিডিওটা কেমন লাগছে? আশা করি সিম্পল প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টের 7টা রুল জানা থাকলে আর সিম্পল টেন্স করার জন্য কোনো সমস্যা হবে না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।